নমস্কার সবাইকে, স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে প্যারিস অলিম্পিক 2024। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করব। যারা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন অন করে রাখো, তাহলে প্রতিদিন তোমার কাছে সবার আগে আপডেট চলে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকে ক্লাসটি শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে প্যারিস অলিম্পিক 2024, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম কি বলেছে, প্যারিস অলিম্পিক আয়োজিত হয়েছিল ফ্রান্সে 26শে জুলাই থেকে 21শে অক্টোবর এটি খেলাটি চলে, ঠিক আছে? এটি হচ্ছে 33তম সংস্করণ। এর যে আদর্শ বাক্য কী ছিল, গেম উইথ অপার। মোট খেলোয়াড়ের সংখ্যা ছিল প্রায় 10,500 জন। ভারতের তরফ থেকে কতজন গিয়েছিল? ভারতের তরফ থেকে গিয়েছিল 117 জন, যার মধ্যে 47 জন ছিল মহিলা এবং 70 জন ছিল পুরুষ, ঠিক আছে? পরবর্তী দেখে নেব, ভারতের সবথেকে বেশি কোন রাজ্য থেকে গেছে? হরিয়ানা থেকে গেছে। কতজন? 22 জন। টোটাল ইভেন্ট হয়েছিল 329টা, যার মধ্যে 32টি খেলা ছিল। পরবর্তী দেখে নেব, ভারতের সবথেকে কম বয়সী খেলোয়াড় কে ছিলেন? দিনিদি দিশুমধু দিনি, 14 বছরের, তিনি সাঁতার খেলার সাথে যুক্ত। সবথেকে কম বেশি বয়সের কে গিয়েছিলেন? সবথেকে বেশি বয়সের ছিলেন রোহান বোপান্না, যিনি 44 বছর বয়স, তিনি টেনিস খেলার সাথে যুক্ত, ঠিক আছে? উদ্ঘাটনের সময় মানে যখন খেলা শুরু হয় তখন পতাকা বাহক কে ছিল? ভারতের তরফ থেকে ছিল পিভি সিন্ধু, যিনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, আর হচ্ছে অচন্তা শরৎ কমল, যিনি টেবিল টেনিসের সাথে যুক্ত। এরপরে দেখে নাও, যখন খেলা সম্পন্ন হয় তখন পতাকা বাহক কে ছিল? PR শ্রীজেশ ছিল, যিনি হকির সাথে যুক্ত, এবং মানু ভাকার, যিনি শুটিংয়ের সাথে যুক্ত, ঠিক আছে? তারপরে কি বলেছে, ভারতের যে সেফ ডিভিশন কে ছিলেন? তিনি ছিলেন গগন নারায়ণ, যিনি প্যারা অলিম্পিকেও ছিলেন। প্যারিস অলিম্পিকে 4টি নতুন খেলা যুক্ত হয়েছিল, কি কি? ব্রেকিং, স্পোর্ট ক্লাইম্বিং, স্কেট বোর্ডিং, আর হচ্ছে শার্টিং, ঠিক আছে? পরবর্তী দেখে নেব, প্যারিস অলিম্পিকে প্রথম হয়েছে কি? USA, 126টি মেডেল, তার মধ্যে 40টি ছিল সোনার মেডেল, 44টি ছিল রূপোর মেডেল এবং 42টি ছিল ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে? দ্বিতীয় পজিশনে কি আছে? দ্বিতীয় পজিশনে আছে চীন, যেখানে 91টি মোট পদক জেতে, যার মধ্যে 40টি হচ্ছে গোল্ড, 27টি হচ্ছে সিলভার এবং 24টি হচ্ছে ব্রোঞ্জ, ঠিক আছে? তৃতীয় পজিশনে আছে জাপান, যেখানে 45টি পদক পায়, 20টি গোল্ড, 12টি সিলভার এবং 13টি ব্রোঞ্জ। ভারতের স্থান হচ্ছে 71তম। ভারত শুধুমাত্র 6টি পদক জিতে, যার মধ্যে 1টি সিলভার, 5টি ব্রোঞ্জ পদক। সবথেকে বেশি পুরস্কার কে পান? সবথেকে বেশি পুরস্কার পেয়েছিলেন এল মার্চান্ট, যিনি একজন সাঁতারু। তিনি মোট 5টি মেডেল জিতেন, যার মধ্যে 4টি গোল্ড ছিল এবং 1টি ব্রোঞ্জ মেডেল ছিল। এনার পরে ছিলেন টি হুস্ক, যিনি 5টি পদক জিতেন। তিনি 3টা গোল্ড পেয়েছিলেন এবং 2টি সিলভার মেডেল পেয়েছিলেন। ইনিও সাঁতার খেলার সাথে যুক্ত, ঠিক আছে? আচ্ছা, ভারতীয় পদক বিজেতাদের তালিকা দেখে নেব। গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন কি মানু ভাকার, ঠিক আছে? মানু ভাকার ইনি 10 মিটার এয়ার পিস্টল ইভেন্টে, যেটাকে শুটিং বলা হয়, ব্যক্তিগত বিভাগে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন, ঠিক আছে? পরবর্তীতে মানু ভাকার এবং সর্বজিৎ সিং মিশ্র ইভেন্টে মানে একত্রে তারা ব্রোঞ্জ পদক জেতে। নীরজ চোপড়া, যিনি জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত, সিলভার মেডেল পেয়েছিলেন। ইনি যে জ্যাভলিন থ্রো করেছিলেন 89.45 মিটার, ঠিক আছে? এটি খুবই গুরুত্বপূর্ণ। জ্যাভলিন থ্রো ইনি সিলভার মেডেল পেয়েছেন, ঠিক আছে? পরবর্তী হচ্ছে সুপ্রিল কুশল, যিনি 50 মিটার রাইফেল থ্রো পজিশনে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন, ঠিক আছে? পুরুষ হকি টিম কোন পদক জিতেছে? পুরুষ হকি টিম ব্রোঞ্জ পদক জিতেছে। এবং আমন শেরওয়াত, যিনি 57 কেজি কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন, ঠিক আছে? পরবর্তী দেখে নেব, প্যারিস প্যারা অলিম্পিক 2024, ঠিক আছে? প্যারিস প্যারা অলিম্পিক সম্বন্ধে কী কী ডিটেলস রয়েছে দেখে নাও। যেমন এটি আয়োজিত হয়েছিল প্যারিস ফ্রান্সে 28 থেকে 28 সেপ্টেম্বর। এটি হচ্ছে 17তম সংস্করণ। 2028 সালে কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলস, যেটি ইউএসএতে অবস্থিত, ঠিক আছে? এর আদর্শ বাক্য কী ছিল? গেমস ওয়াইড ওপেন। উদ্ঘাটনের পতাকা বাহক কে ছিলেন? সুমিত অন্তিল, যিনি জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত, আর হচ্ছেন ভাগ্যশ্রী যাদব, যিনি শটপুটের সাথে যুক্ত। যখন প্যারিস প্যারা অলিম্পিক সম্পন্ন হয় তখন পতাকা বাহক কে ছিল? প্রীতি পাল, যিনি একজন রানার, আর ছিল হরবিন্দর সিং, যিনি হচ্ছে তীরন্দাজির সাথে যুক্ত। এর সাথে দেখো, ভারতের খেলোয়াড় ছিল মোট 84 জন, যার মধ্যে 52 জন পুরুষ, 32 জন মহিলা। ভারত 12টি খেলায় অংশগ্রহণ করেছিল। সেফ ডিভিশন কে ছিলেন? সত্যপ্রকাশ সাংওয়ান ছিলেন। ভারতের 3টি নতুন খেলা যোগ দিয়েছিল, কি কি? প্যারাসাইক্লিং, প্যারা রোয়িং, আর হচ্ছে ব্লাউন্ড জুডো। পরবর্তী দেখে নেব, ভারতের প্রথম পদক কে পেয়েছিলেন? ভারতের প্রথম পদক পেয়েছেন অবনী লেখরা, যিনি শুটিংয়ের সাথে যুক্ত, সোনা মেডেল পান। এই সোনা মেডেলগুলো খুবই গুরুত্বপূর্ণ।
শেষ পদক পেয়েছিলেন কে? নবদীপ সিং, যিনি জ্যাভলিন থ্রোয়ের সাথে যুক্ত, ইনিও গোল্ড মেডেল পেয়েছিলেন। ঠিক আছে। এছাড়া প্রথম স্থান কে করে? প্যারা অলিম্পিকে প্রথম স্থান করেছিল চীন, যেখানে 220টি পদক পায়, যার মধ্যে 94টি ছিল গোল্ড এবং 76টি সিলভার এবং 50টি ব্রোঞ্জ পদক। দ্বিতীয় কে? গ্রেট ব্রিটেন, 128টি মেডেল, 124টি মেডেল, যার মধ্যে 49টি গোল্ড, 44টি সিলভার, 31টি ব্রোঞ্জ মেডেল। ঠিক আছে। তৃতীয় হচ্ছে ইউএসএ, 105টি পায়, 36টি গোল্ড, 42টি সিলভার, 47টি ব্রোঞ্জ পদক। ভারতের অবস্থান কত ছিল? ভারতের অবস্থান ছিল 18তম। ঠিক আছে। ভারত টোটাল 29টি পদক জেতে, এর মধ্যে 7টি গোল্ড, 9টি সিলভার, ঠিক আছে, 9টি সিলভার আর হচ্ছে 10টি ব্রোঞ্জ পদক জিতেছে। এখানে যে ভারত 7টি যে গোল্ড মেডেল পায়, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলি ভালো করে দেখতে হবে। ঠিক আছে। এছাড়া সবথেকে বেশি মেডেল কে জিতেছেন? ওয়াই জিয়াং, যিনি সাঁতারু একজন, 7টি গোল্ড জিতেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্যারিস অলিম্পিকে ভারতীয়দের যে বিজয়ীদের তালিকা দেখে নেব। স্বর্ণপদক প্রাপকদের তালিকা খুবই গুরুত্বপূর্ণ, এগুলি আমরা দেখে নেব। প্রথমে কে আছেন? অবনী লেখারা, যিনি শুটিং বিভাগের সাথে যুক্ত, নারী 10 মিটার এয়ার রাইফেল, যিনি স্বর্ণপদক জিতেছেন, খুব গুরুত্বপূর্ণ। নীতিশ কুমার, ইনি ব্যাডমিন্টন এবং ব্যক্তিগত বিভাগে স্বর্ণপদক পেয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন সুমিত অন্তিল, ইনি জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত, নবদীপ সিং, ইনিও জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত, অরবিন্দ সিং তীরন্দাজি, ধরমবীর, ইনি হচ্ছে অ্যাথলেটিক্স, যিনি একজন পুরুষদের যে ক্লাব থ্রো F21 স্বর্ণপদক পেয়েছিলেন। এছাড়া প্রবীণ কুমার, ইনিও অ্যাথলেটিক, ইনি পুরুষ হাই জাম্প T64 স্বর্ণপদক জিতেছে। ঠিক আছে। এখানে খেলোয়াড় প্লাস খেলোয়াড় যে যুক্ত খেলা, সেটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। অন্ততপক্ষে এই 7টি নাম। ঠিক আছে। পরবর্তী দেখে নেব। এবার কিছু রিভিশন কোশ্চেন দেখে নেব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা। যারা যারা উত্তর দিতে পারা অতি অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে। তো আজকের প্রথম প্রশ্ন দেখে নেব। কী বলেছে যে প্যারিস অলিম্পিক 2024-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল রাইফেলে ভারতের প্রথম পদক কে জিতেছেন? পিভি সিন্ধু, অবনী লেখারা, প্রতিপাল পাটালি নাকি মনু ভাকার? সঠিক উত্তর কী হবে? অতি অবশ্যই তোমরা কমেন্ট করো। আশা করি তোমরা কমেন্ট করেছো। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, মানু ভাকার। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন দেখে নেব। কোন দেশ প্যারিস অলিম্পিকে 2024-এ সর্বাধিক স্বর্ণপদক প্রাপক প্রথম স্থান অধিকার করেছে? প্যারিস অলিম্পিকে কে সবচেয়ে থেকে বেশি স্বর্ণপদক জিতেছে? জাপান, চীন, ভারত নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে। তৃতীয় নম্বর প্রশ্ন দেখে নেব। প্যারিস অলিম্পিক 2024-এ পুরুষের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে নীরজ চোপড়া কত 89.4 মিটার যে সেরা থ্রো করেছিলেন, তিনি কোন পদক জিতেছেন? তিনি ব্রোঞ্জ, সিলভার, স্বর্ণ নাকি এর কোনোটি নয়? কী হবে সঠিক উত্তর? অবশ্যই কমেন্ট করো, খুব তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করবা। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন বি, সিলভার হবে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখে নেব। কী বলেছে? 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতের হকি দল কোন পদক জিতেছে? ব্রোঞ্জ পদক, স্বর্ণ পদক, সিলভার নাকি এর কোনোটি নয়? সঠিক উত্তর তাড়াতাড়ি কমেন্ট করে দাও। যত তাড়াতাড়ি যে কমেন্ট করতে পারবে তত ভালো। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন এ, ব্রোঞ্জ পদক জিতেছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। 5 নম্বর প্রশ্ন কী বলা রয়েছে? যে 2024 সালে প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারা অলিম্পিকে গেমসে কোন সংস্করণ হয়েছিল, মানে কততম সংস্করণ এটি? 17তম, 30তম, 32তম নাকি 33তম? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? একটা হচ্ছে প্যারিস অলিম্পিক আর একটি হচ্ছে প্যারা অলিম্পিক। ঠিক আছে। দুটি মনে রাখবা, একটি প্যারিস আর একটি প্যারা অলিম্পিক। তো এখানে দুটি প্রশ্নের দুটি উত্তর এখানে থেকেই পেয়ে যাব। তো যদি প্যারিস অলিম্পিক থাকে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 33তম। আর যদি প্যারিস প্যারা অলিম্পিক থাকে তাহলে হয়ে যাবে অপশান এ, 17তম। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন দেখে নেব। প্যারিস অলিম্পিকে 50 কেজি ফ্রিস্টাইল রেসলিং ফাইনালে অযোগ্য হওয়ার জন্য পরে কুস্তি থেকে অবসর গ্রহণ করেছিলেন কোন ভারতীয় খেলোয়াড়? বলো তো কী হবে? দীপ্তি জীবনজি, ভিনেশ ফোগাট, গীতা ফোগাট নাকি সাক্ষী মালিক? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এবার সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 9 নম্বর প্রশ্ন দেখে নেব। কি বলেছে? 9 নম্বর প্রশ্ন দেখে নেব। 2024 সালে প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ভারতীয় দলের শেপ ডে মিশন
হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? অপশান এ অচন্ত শরৎ কমল, নাকি পিভি সিন্ধু, মেরি কম, নাকি গগন নারাং। 2024 প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে কে হয়েছিলেন সেফ ডেমিশন? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর অপশান ডি, গগন নারাং। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন দেখে নেব। প্যারিস অলিম্পিকে 2024 উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মহিলা ও পুরুষদের পতাকাবাহী হিসেবে নিযুক্ত ভারতীয় ক্রীড়াবিদদের নাম বলুন। ঠিক আছে, কে ছিল যখন প্যারিস অলিম্পিক 2024 উদ্বোধন করা হয়েছিল? পতাকাবাহক কে ছিল? অচন্তা শরৎ কমল, পিভি সিন্ধু, মানু ভাকার, নাকি এ বি উভয়। সঠিক উত্তর কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করে দাও। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এ ও বি উভয়। ঠিক আছে, অচন্ত শরৎ কমল ও পিভি সিন্ধু। 11 নম্বর প্রশ্ন দেখে নেব। 33তম প্যারিস অলিম্পিকে 2024 ডাক বিভাগে কর্তৃত্ব জারি করা স্মারক ডাক টিকিটে কোন খেলাটি স্থান পেয়েছে? টেবিল টেনিস, অপশান বি জ্যাভলিন নিক্ষেপ, অপশান সি ফিল্ড হকি, পাল তোলা, নাকি ওপরের সবগুলি। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ই। ঠিক আছে, সবগুলি খেলাই হচ্ছে ডাক টিকিটে স্থান পেয়েছে। 12 নম্বর প্রশ্ন দেখে নেব। প্যারিস অলিম্পিকে 2024 টেনিস পুরুষের একক ইভেন্টে তার প্রথম স্বর্ণপদক জিতে কে প্রথম খেলোয়াড় হয়েছেন? সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ নোভাক জোকোভিচ, নাকি জানিক সেন, নাকি কার্লোস আলকারাজ, নাকি রাফায়েল নাদাল। সঠিক উত্তর কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নোভাক জোকোভিচ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নেব। 13 নম্বর প্রশ্ন। প্যারিস অলিম্পিকে 2024 জন্য ভারতীয় দলকে প্রধান স্পন্সর কে ছিল? ভারতীয় দলের প্রধান স্পন্সর কে ছিল? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, নাকি আদানি গ্রুপ, টাটা গ্রুপ, নাকি ভিভো। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি। ঠিক আছে, আদানি গ্রুপ। পরবর্তী প্রশ্ন দেখে নেব। 14 নম্বর প্রশ্ন। প্যারিস অলিম্পিকে 2024 সেমিফাইনালে পৌঁছানোর জন্য কে প্রথম ভারতীয় পুরুষ শাটলার হয়েছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানিক বাত্রা, পিভি সিন্ধু, লক্ষণ সে, নাকি মনীষ নারওয়াল। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করো। যারা যারা ক্লাসটি করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য। ক্লাসটি পছন্দ লাগলে অতি অবশ্যই একটি লাইক করো। যারা যারা নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, তোমার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, লক্ষণ সেন।